কি যে মেয়ের জন্য এত কাণ্ড সে মেয়ে বেঁচে আছে? হ্যাঁ যে মা, কি বৃত্তান্ত সব কাম্মা বললো ফিরে বলবে। বাহ, এ তো দারুণ খবর। তাহলে তো লোকটার সাথে আর কোনো রকম শত্রুতা রইল না। এবার আর নিখিলের বাড়ি ফিরতে বাধা কিসের? তাহলে কি নিখিল চৌধুরীর অজ্ঞাতবাস শেষ হলো? উনি কি তাহলে বৌমেকে নিয়ে ফিরে আসবেন? হ্যাঁ বল অরুণ, আমিও তো তাই বলছি। এখন আর লুকিয়ে লুকিয়ে থাকার কি দরকার? বাড়ি ছেড়ে কতদিন দূরে দূরে রয়েছে বলতো ছেলেটা। তোমরা সবাই মিলে বলো না, ও দিদি ভাই বলো যে পাপাকে এই বাড়িতে নিয়ে আসতে। আমিও দেখি দু চোখ ভরে ওদের সংসার, কতদিন দুজনে আলাদা আলাদা। ও ডার্লিং, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো দিদি ভাই। বলছি যে তোমরা একটা প্ল্যান ট্যান কিছু করো না, কিছু একটা করো। না না, এইটা তো আমি হতে দিতে পারি না, কারণ এরা শান্তি পেলে তো আমি শান্তি পাবো না। এটা আশ্বিন মাস হোক আর যাই হোক, বিয়ে করে ইমিডিয়েটলি এই বাড়ির বউ তো আমাকে হতেই হবে। মল মাসে তো রেজিস্ট্রি ম্যারেজ করতে কোনো বাধা নেই, দরকার পড়লে আমি তাই করব। এই বাড়ির বউ না হলে চৌধুরী বাড়ির ওপর নিজের আধিপত্য বিস্তার করব কি করে? কৃষ্ণ তো ঠিকই বলছে, এখন তো তোমার আর কোনো ঝুঁকি নেই, তাহলে তুমি কেন যাবে না বলো তো বাড়িতে? আমিও সেটাই বলছি, প্লিজ তুমি যেও না। ঠাম্মির কথাটা একবার ভাবো, ঠাম্মির কতটা খারাপ লাগবে বলো তো। জানি রে, দেখ এখন ফিরতে তো আর কোনো বাধা রইল না, আমি যখন খুশি ফিরতে পারি, কিন্তু বোঝার চেষ্টা কর এখন আমাকে যেতেই হবে। একগাদা কাজ ফেলে এসেছি। ছোট কর্তা, আর কয়েকটা দিন পরেই তো দুর্গাপুজো। দেখো 18টা বছর পর আমি আবার ওই পুজোতে থাকতে পারবো, আর তুমি এই সময় আমার সঙ্গে থাকবে না। ঠিক আছে, আমার কথা না হয় ছাড়ো, ছেলে মেয়েগুলো এই বাড়িতে তো ওদের ওই প্রথম পুজো, বলো তুমি না থাকলে ওদের ভালো লাগে? থেকে যাও বাবা, মা কিন্তু একদম ঠিক কথাই বলছে। আর তুমি যদি এখানে না থাকো মায়ের মন ভালো থাকবে কি করে? আর আমরাও একসাথে আনন্দ করব কি করে? আচ্ছা বুঝি, আমি বুঝি শ্যামা, শ্যামা প্লিজ বোঝার চেষ্টা করো। এবার পরিস্থিতি পুরোপুরি ডিফারেন্ট, কোনোভাবে এই পুজোতে আমি বাড়িতে থাকতে পারবো না। কিন্তু কেন থাকতে পারবে না সেটাই তো জিজ্ঞাসা করছি। বলছি শ্যামা, আসলে কি জানো তো, বর্দা ভাইয়ের একটা ভুলের জন্য আমাদের কোম্পানির অনেকটা লস হয়েছে। আমরা রিভাইভ করছি, কিন্তু ব্যাংক লোন তো আমাদের শোধ করতেই হবে, তাই না? ছোট কর্তা, সে সবটাই আমি জানি। দেখো সিনজিনি আর ডোডো ব্যবসার হাল ধরেছে, কিন্তু তুমি তো বড়দাদাকে চেনো, বলো তুমি এখন না থাকলে ওদের মাথায় ছাতা কে ধরবে বলো? তুমি দাঁড়াবে শ্যামা। ছোট কর্তা, সেটা হয় না। দেখো বড়দাদা নিজের ভুল বুঝেছেন, এটা ঠিকই, কিন্তু ব্যবসার বিষয়ে উনি তোমাকে যতটা ভরসা করেন আমাকে ততটা ভরসা করতে পারেন না। মেজদাদার কথা কি বল, সে সব তো তুমি জানো। শোনো, দেখো তুমি থাকলে ডোডো সিনজিনিও তো তোমার কাছ থেকে শিখতে পারতো, বল আমার কথা ভাবতে হবে না, তুমি তুমি ব্যবসার কথা ভেবে অন্তত বাড়িতে ফিরে চল। শ্যামা, এত বছর আমাকে এইটুকু চিনবে, আমি কেন বিদেশে থাকতে চাইছি সেটা বুঝতে পারছো না? ব্যবসার প্রয়োজনে, ব্যবসার জন্যই আমাকে কয়েকটা দিন বিদেশে থাকতে হবে, বুঝলে? ব্যবসার প্রয়োজনে? ব্যবসার প্রয়োজনে মানে? বুঝাচ্ছি শ্যামা, সবটা। বাবা, আমি এসব বিষয়ে সেরকম বুঝি না, কিন্তু একটা প্রশ্ন করতে চাই। তুমি কি ওখানে নতুন করে ব্যবসা শুরু করেছো? বুঝি না বললে তো চলবে না শিবা, তোকে বুঝতে হবে।
তুই চাইলে অনিরুদ্ধ থেকে হেল্প নে, কিন্তু পুরো বিষয়টা বোঝ, বুঝলি? আচ্ছা সেসব হবে, কিন্তু তুমি বিদেশে ব্যবসার জন্য কি কাজ করছো? মার্কেট তৈরি করা ব্যবসার একটা কাজ। মার্কেট তৈরি মানে? বোঝাচ্ছি শ্যামা, সবটা বোঝাচ্ছি। দেখো শ্যামা, এখানে বর্দা ভাই অনেক র মেটেরিয়ালস তুলেছে, ভালোভাবে প্রোডাকশন হচ্ছে, কিন্তু সেই প্রোডাক্টসগুলো শুধু এখানে বিক্রি করলে চলবে না। হ্যাঁ, আমরা অমরেন্দ্র বাবুর থেকে অনেকটা কম্পেনসেশন পাবো, বাট দ্যাটস এ লং প্রসেস। তার আগে যদি ব্যাংক আমাদের নোটিশ পাঠিয়ে দেয়, তার আগে তো আমাদের নিজে প্রফিটস লক করতে হবে, তাই না? হ্যাঁ, সে তো হবে। ঠিক সেই কারণে বিদেশে আমাদের মার্কেট তৈরি করার দিকে আমি মন দিয়েছি, বুঝলে? কলকাতার কাজ যেভাবে ডোডো, সিনা, বর্দা ভাই চালাচ্ছে চালাক, দরকার হলে অনিরুদ্ধও জয়েন করো। আর আমি বিদেশে থেকে আমাদের প্রোডাক্ট বিক্রি করার পথ তৈরি করছি। তার মানে আমাদের কোম্পানির মশলা কি সত্যি বিদেশে রপ্তানি হবে? কেন হবে না শ্যামা? অবভিয়াসলি হবে। তাহলে এতদিনের কোম্পানি গুডউইল তো আর নষ্ট হয়নি। দেখো শ্যামা, একবার যখন আমরা এত বড় ভাবনা ভেবেছি, আমরা পিছুবো না। আর জানো, বিদেশে আমার নেটওয়ার্কও ভালো এস্টাবলিশ হয়েছে, আর পুজোর মধ্যে কয়েকটা কনফারেন্সও অ্যাটেন্ড করার আছে। বাবা, তুমি তার মানে আমাদের সঙ্গে এবছর পুজো কাটাবে না? না রে, এবার পুজোতে তোদের সাথে আমি থাকতে পারবো না। শিবা, কাল তোর বোনের কম্পিটিশন মনে আছে তো তোর? তুই শুধু নিজের কম্পিটিশনে ফোকাস কর, আর কিচ্ছু ভাববি না, ঠিক আছে? আর এরপর তো আরো বড় কাজ আমাদের পেন্ডিং আছে, তোর ভাইকে খুঁজে বের করা, মনে আছে? শ্যামা, শ্যামা প্লিজ মন খারাপ করো না। শ্যামা, শ্যামা প্লিজ এরকম করো না। শ্যামা, কি হলো? সেই ছেলে তো আমাকেই খুঁজে বার করতে হবে, তোমার তো কোনো দায়িত্বই নেই না। আর সেটা যে সত্যি না সেটা তুমি ভালোভাবেই জানো। আমরা দুজনে মিলে আমাদের ছেলেকে খুঁজে বের করব, যেভাবে হোক খুঁজে বের করবো শ্যামা। আগে বেনারসের দিদি একটু সুস্থ হয়ে উঠুক। থাক, আমি বুঝেছি, যা করতে হবে আমাকে আমার ছেলে মেয়েদেরকে নিয়েই করতে হবে। শ্যামা, শ্যামা বিশ্বাস করো, আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। দেখো শ্যামা, বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে যদি আমি ফিরে আসি তাহলে আমার বিদেশের নেটওয়ার্ক পুরো ভেঙে যাবে, আর সেটা আমাদের পরিবারের জন্য ভালো হবে না, তাই না শ্যামা? প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, একটু আমাকে ভুল বুঝো না প্লিজ। বেশ শ্যামা, শ্যামা, আমার যদি নেটওয়ার্কটা ক্রিয়েট হয়ে যায়, আমাদের বিজনেস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটাই তো বাবার স্বপ্ন ছিল, মনে আছে তোমার? বলো। বেশ, তাহলে তাই করো। আচ্ছা শোনো, তোমাদের টিকিটগুলো আমি শিবার ফোনে পাঠিয়ে দিয়েছি। কাল কৃষ্ণার কনসার্টের পর তোমাদের ফ্লাইট। শিবা, মা আর বোনকে সাবধানে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ বাবা, পারবো। শোন না, তোরা কাজ কর, তোরা গাড়িতে গিয়ে বস, আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলে আসছি। আচ্ছা কৃষ্ণা, তোকে কিন্তু আরো মন দিয়ে গান গাইতে হবে। জীবনে আপস এন্ড ডাউনস থাকবে, ভুল থেকে শিক্ষা নিয়ে ওটা ভুলে এগিয়ে যাওয়াটাই জীবন। আর শিবা, তোর ফুটবলের ইন্টারেস্টের ব্যাপারটা আমার কানে এসেছে। কলকাতায় গিয়ে একটা ভালো ক্লাবে অ্যাডমিশন নিতে হবে তোকে, ঠিক আছে? তোরা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছিস, বাবা মা হিসেবে নিজেদেরকে ব্যর্থ মনে হবে আমাদের। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন?
আমরা কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা, আমরা তাহলে আসছি। বাবা বাবা। আসছি। সাবধান। বলছি শোনো না, ছেলেমেয়েরা ছিল বলে বলতে পারছিলাম না, বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। কেন শ্যামা, আবার কি নিয়ে সমস্যা? ছোট কর্তা, তুমি তো জানো মেজদাদাকে, আর আমার আমার দৃঢ় বিশ্বাস এই অমরেন্দ্র চক্রবর্তীকে তোমার কথা উনিই বলেছে। দেখো শ্যামা, মেজদা ভাইকে আর দয়া মায়া করা যাবে না, যেভাবে হোক ওকে এক্সপোজ করতে হবে। তুমি শুধু সুযোগ খোঁজো। ছোট কর্তা, আমি একা না, ছোট কর্তা আমি কিছুতেই একা একা পারবো না। তুমি জানো আমি কি করবো বলো তো? পারবে শ্যামা, নিশ্চয়ই পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। শ্যামা, আমরা পৃথিবীর দু প্রান্তে থাকলেও এক অদৃশ্য সুতোর বাঁধনে বাঁধা, কেউ চাইলেও এই বাঁধন ছিঁড়তে পারবে না। কিন্তু ছোট কর্তা, তোমাকে ছাড়া যে আমার বড় দুর্বল লাগে। বিশ্বাস করো, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু কিছুতেই নিজের উপর ভরসা রাখতে পারি না। শ্যামা, শ্যামা এত দুর্বল হলে তো চলবে না, আর আমার শ্যামার উপর দুর্বলতা মানাই না। দেখো, আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। শোনো না, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? বলো না তুমি। আসবো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেখো, বিজনেসের সাথে আরো অনেক অন্য কাজ আছে, যেটার জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। কি কাজ ছোট কর্তা? সব তোমাকে এক্ষুনি জানতে হবে না, বাচ্চারা ওয়েট করছে। চলো এবার, আমি ফোন করে সব জানাবো। চলো। বলছি শোনো না, তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু কৃষ্ণের কম্পিটিশন অবধি তো তুমি থেকে যেতে পারো, বলো? তুমি ওর গান হয়ে গেলে না হয় বেরিয়ে যাও। ছোট কর্তা, থেকে যাও না ছোট কর্তা, প্লিজ। কৃষ্ণার মন তোমাকে শান্ত করতে হবে, ওর অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। আজকে সন্ধেবেলায় আমার ফ্লাইট। ছোট কর্তা, আজই? হ্যাঁ শ্যামা, আজই। আমি মাকেও সব বুঝিয়ে বলবো। চলো এবার, প্লিজ চলো, তোমাকে ড্রপ করে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। চলো শ্যামা, চলো চলো শ্যামা। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মেশামশাই বলুন। হ্যাঁ, ওই শ্যামা ফোন করেছিল, বললো যে কৃষ্ণার কালকে গানের কম্পিটিশন, সেটা শেষ হবে তারপর ওরা রওনা দেবে। ও মা তো ভাবছে ওরা বোধহয় আজ আসছে। না না, আজকে কি করে আসবে, আস্তে আস্তে সেই পরশু। আর নিখিল আসছে না? না বড় বৌমা, নিখিল তো আসছে না, ওর বিদেশের কাজই তো এখনো শেষ হয়নি। একই কথা বললে অলোক, হ্যাঁ? এত দূর এসে ছেলেটা বাড়িতে ঢুকবে না, সেও কি হয় নাকি? বাবা তো ছুটি দিয়ে চলে গেছে, মায়েরও তো বয়স হয়েছে, সেও যদি ছুটি নিয়ে সঙ্গে চলে যায়, এ কথাটা বুঝি আমার ছেলের মনে থাকে না? দিদি, তুমি ভুল বুঝছো, ওর বিদেশের কাজটা এখনো শেষ হয়নি, তাই। অলোক থামো তো, তুমি আর কাজের কথা আমাকে শুনিও না। তোমার জামাই দাদা বুঝি কাজ করেননি? হ্যাঁ, আর কাজ তো সারা জীবন থাকবে, তাই বলে সে বাড়ি আসবে না? ছেলেটা বুঝি বোঝে না যে ওকে ছাড়া আমার ভালো লাগে না? দিদি, নিখিল তো আমাদের সেরকম ছেলে নয়, তুমি জানো। নিশ্চয়ই কাজটা জরুরি, তাই। চুপ করো তো, নিখিল আসবে। তুই এখন ফোন করো, ফোন করো ওকে একটা। এক্ষুনি ফোন করব? হ্যাঁ এখনই, শুনতে পেলে না? এখনই ফোন করো। আর আমার তো জানা দরকার, নিখিল বেনারসে গেল, আমাকে কেন একবারটি জানালো না? কি হয়েছে কি ছেলেটার? সেখানে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, সেসব যেন আমার চিন্তা হয় না। নিখিলটা কি না, কি হয়েছে ঠাম্মি? তুমি এত এক্সাইটেড হয়ে গেছো কেন? দেখো না সিনা, নিখিল বেনারস থেকে এখানে ফিরবে না, সেজন্য মা খুব চিন্তা করছে। ও সোজা বিদেশ চলে যাচ্ছে। দ্যাটস সো স্যাড ঠাম্মি, তুমি তো কবে থেকে ওয়েট করছো ওনার জন্য। আচ্ছা, আমি কি একটা ছোটকাকে কল করতে পারি?
না না ঠাম্মি, আমি নিজে ছোটকাকে রিকোয়েস্ট করবো আসার জন্যে। ইনফ্যাক্ট ছোটকা আসলে তো আমাদের অনেক হেল্প হবে, তাই না? দেখো আমি জানি পাপা এলে তোমাদের সুবিধা হবে, সে কথা পাপাও জানে, কিন্তু পাপা এখন বিদেশ থেকেই তোমাদের সাহায্য করার চেষ্টা করবে। বিদেশে যাতে সুস্বাদু মশলার বিজনেসটা আরো ছড়িয়ে পড়ে, বাবা সেটা দেখতেই যাচ্ছে। এখান থেকে তো প্রোডাক্টসগুলো এক্সপোর্ট করতে হবে। তাই ঠাম্মি, এইবারের পুজোয় বাবা আসতে পারবেন না। কিন্তু নিখিল ছাড়া আমাদের বারোয়ারি পুজো কখনো হয়নি, আর ওই থাকবে না। বড় বৌমা, নিখিল যদি এই পুজোয় না থাকে তাহলে কিন্তু আমিও এই পুজোয় থাকবো না, বলে দিলাম। সে আবার কি কথা মা? হ্যাঁ, এইটাই কথা। আর সবাই শুনে নিয়েছো তো, বুঝেও গেছো। এবার ওই কথাটি ওকেও বুঝিয়ে দিও, আমার নিখিলকে। এই ছড়ো না, দাঁড়িয়ে আছো কেন? ও দিদি, একটু শান্ত হও, তুমি রাগ করো না। দেখো নিখিল তো কাজেই ব্যস্ত আছে, বলো। আবার তুমি কেন কথা বলছো বলো তো? তুমি জানো না আমি রেগে গেলে আমি কারোর কথা শুনি না। আর হ্যাঁ, আমি কিন্তু পুজোর সময় ঘরে খিল দিয়ে বসে থাকবো, তবু যাব না। নিখিলকে বলবে আসতে। আর নিখিল যদি না আসে, আমাকে কেউ যদি ডাকতে যায়, খুব বিপদ হয়ে যাবে বলে দিলাম। সে কথা নিখিলকেও ভালো করে বুঝিয়ে দিও। যত সব। মা, কি হবে এবার? মা তো খুব রেগে গেছে। এই রাগ তো শ্যামা ছাড়া আর কেউ কমাতে পারবে না। ছোট কাম্মা ফিরে এলে অনেক কিছু শর্ট হবে না আন্টি? ঠাম্মির রাগ কমবে আর আমাদের বিয়ের ম্যাটারটাও। হ্যাঁ, শ্যামা আসলে তো সব ঠিক হবেই, কিন্তু সিনা পুজোর মধ্যে বিয়ের ব্যাপারে কিছুই হবে না। সে তো তুমি ঠিকই বলছো আন্টি, কিন্তু একটা কাজ তো আমরা করতেই পারি। সোশ্যাল ম্যারেজের আগে রেজিস্ট্রি ম্যারেজটা তো করে ফেলতেই পারি। তাহলে তো সবাই জানবে যে আমি ডোডোর লিগ্যাল ওয়াইফ, তাই না? মনি, কিন্তু এটা নিয়ে ডোডো দাদা কি বলছে? মুন্নি, ও তো রাজি আছে। এবার তোমরা রাজি হলেই হয়। কিন্তু রেজিস্ট্রি করতে হলে তো নোটিশ দিতে হবে। ইয়েস অনিরুদ্ধ, এখন সেটাই তো করতে হবে। বাট তোমরা সবাই প্লিজ রাজি হয়ে যাও। কি হলো শ্যামা, কি হলো? দেখছি একজনের রাগ হয়েছে, তাই না? আচ্ছা বাবা, সরি। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে যাব। কিন্তু ছোট কর্তা, কথা দিচ্ছি।